অঞ্চল হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিজেপির মহিলা উপপ্রধানকে অপহরণ করার অভিযোগ উঠেছে দলেরই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। বক্সিরহাট থানার বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এ ব্যাপারে উপপ্রধানের স্বামী বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তার অভিযোগ ৫ দিন থেকে উপপ্রধান স্ত্রী লিপিকা রায় বর্মন নিখোঁজ। উল্লেখ্য, বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এতে গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের উভয়ের আসন হয়েছে ৮। বক্সিরহাট থানার পুলিশ এ ব্যাপারে জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। ১৬ আসন বিশিষ্ট বারোকোদালি ২ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯টি এবং তৃণমূল ৭টি আসন পেয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে, কিন্তু গত শনিবার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েতটিতে বিজেপি ও তৃণমূলের উভয়ের আসন সংখ্যা হয়েছে ৮টি করে। গোপন সূত্রে খবর, উপপ্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে দলে যোগ দিতে পারে, সেই আশঙ্কায় ২৯ জুন বাড়ি থেকে বিজেপির ওই উপপ্রধান লিপিকা বর্মনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। উপপ্রধান লিপিকা রায় বর্মনের স্বামী বিভূতিভূষণ বর্মন বলেন, রাতের অন্ধকারে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে স্ত্রীকে অপহরণ করা হয়। অনেক খুঁজেও তার দেখা পাননি পরিবারের কেউ। অভিযুক্তরা স্ত্রীকে পাচার করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিভূতিভূষণ বর্মন উপপ্রধানের স্বামী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। উপপ্রধান প্রধান জয়েন করাতে ওদের একটা আশঙ্কা দাঁড়িয়েছে যে হয়তো উপপ্রধানের মধ্যে জয়েন করবে, এই বলে আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। কারা অপহরণ করলো? আমাদের বিজেপির ক্যান্ডিডেটরা, বিজেপির যে মণ্ডল সভাপতি রঞ্জন রাভা এবং তার দলবল। কবে এই ঘটনা ঘটেছে? শনিবার রাতে। তারপর আপনি কি করলেন? আমি থানায় একটা ডায়েরি দিয়েছি যে আমার ওয়াইফকে উদ্ধার করা হোক। আপনার ওয়াইফের নাম কি? লিপিকা রায় বর্মা। কোথাকার উপপ্রধান? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েতের? বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আপনার নাম কি? আমার নাম বিভূতি বর্মা। শনিবার থেকে যে উনি নেই বলছেন, আর আপনি এফআইআর কবে করেছেন, মানে থানায় রিপোর্ট কবে করেছেন? আজকে। তো এতদিন পরে করলেন কেন? হয়তো ভাবছি ওরা আমাদের দলের লোকই যখন তাহলে ছাড়বে, হয়তো ছাড়ছে না, তাই। ওদের সাথে কথা বলেছিলেন? না, কথা হয়নি। এই ঘটনার সঙ্গে কি এমএলএ রয়েছে, মালতী রাভার যোগ রয়েছে? তা স্যার এটা আমার জানা নেই, কিন্তু মণ্ডল সভাপতি ছিল সামনে, এটুকুই জানি আমি। সামনে মানে কোথায়? মানে উনি নিয়ে গেছে আর কি ওঠার সময়। ওই অঞ্চলে এখন কতজন সদস্য আছে? কার কতজন সদস্য? হ্যাঁ, এখন তো ড্র হয়ে গেছে আপাতত। প্রধান যেহেতু চলে গেছে। কতজন আছে? টোটাল 16 জন পঞ্চায়েত। হ্যাঁ, তার মধ্যে কে কয়টা পাচ্ছিল? বিজেপি 9টা, হ্যাঁ, তৃণমূল 7টা। এখন প্রধান জয়েন করাতে ড্র হয়ে গেছে। ড্র। যদিও যার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে সেই বিজেপির মণ্ডল সভাপতি রঞ্জন রাভা বলেন, বিজেপি এ ধরনের হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাদের দলের উপপ্রধানকে কেন তারা অপহরণ করবেন? এসব মিথ্যে অভিযোগ। যদিও তৃণমূলের জেলা পরিষদ সদস্য নিরঞ্জন সরকার বলেন, বিজেপি নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে দলের উপপ্রধানকে অপহরণ করেছে। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে। রঞ্জন রাভা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মনে কর আমাদের তো নিজেরই উপপ্রধান, আমাদের এর আগে মনে কর প্রধানকে মনে কর অপহরণ করা হয়েছিল, সেইখানেও মনে কর থানাতে আমরা অভিযোগ করছিলাম। আর এখন আমাদের মনে কর উপপ্রধান আমরা কিভাবে হাইজ্যাক করতে পারি? তো সেই কারণে আমরা তো তৃণমূলের মতো আমরা রাজনীতি করি না, রং রাজনীতি। এই পরিপ্রেক্ষিতে আমরা মনে কর বৃহত্তর আন্দোলন শুরু করব। এটা কি প্রশাসন সহযোগিতা করছে? এখন প্রশাসন এখানে মদত আছে, প্রশাসন কোনো কাজ করতেছে না, তৃণমূলের হয়ে কাজ করতেছে। তা প্রশাসনকেও আমরা জানাই গেছি বিষয়গুলা, কিন্তু প্রশাসন কাজ করতেছে না। আর কি বলবো, মনে কর তৃণমূলের তো বিষয়গুলা মানে সম্পূর্ণ চক্রান্ত করে কি ফাঁসানো হয়েছে? এটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। উপপ্রধান আপনাদের দলের না, উপপ্রধান তো আমাদের দলের। আপনাদের তো তার মানে কি তৃণমূল চক্রান্ত করছে? তৃণমূলে মনে কর চক্রান্ত করছে আর কি।
অন্যদিকে তৃণমূল নেতা নিরঞ্জন সরকার তিনি বলছেন নিজেরাই নিজেদের কর্মীকে অপহরণ করে রেখে দিয়েছে। ওনার স্বামী নিজে এসে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে দলের উপপ্রধানকে অপহরণ করেছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ওরা তো প্রত্যেকবারই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমরা নাকি ওদেরকে অত্যাচারী করি। এখন ওরা নিজেরাই নিজেদের কর্মীকে অপহরণ করে অন্যত্র রেখে দিয়েছে, যাতে ওদের কর্মীদের উপরে বিশ্বাস নেই। এবং ওনার স্বামী আজকে প্রমাণ করে দিল যে না, ওনার ওয়াইফকে ওই বিজেপি দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে অপহরণ করে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি আজকে পুলিশের দ্বারস্থ হয়েছে। বিজেপির এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, বিজেপির লোককে খুনের চক্রান্ত করছে। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ছিল বিজেপির 9, আমাদের তৃণমূলের ছিল 7। বিজেপির প্রধান আমাদের দলে জয়েন করাতে 8 হয়ে গেছে। এখন তারা আশঙ্কা করছে সংখ্যাগরিষ্ঠতা হারাবে, তাই এই সমস্ত। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে অপহরণের অভিযোগ উঠেছে। বিজেপির গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান লিপিকা রায় বর্মন, তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে মূলত দলেরই একাংশের বিরুদ্ধে। এবং এই ঘটনায় নাম জড়িয়েছে সেই এলাকার বিজেপির মণ্ডল সভাপতির। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবং এই ঘটনা কোচবিহারের বক্সিরহাট থানার বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের। মূলত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপি হারের পর দেখা গেছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা দলে দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরই দেখা গেছে যে বিভিন্ন অঞ্চলে যেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জেতার পর যে কয়েকটি অঞ্চলে ক্ষমতা পেয়েছিল বিজেপি, সেই অঞ্চলগুলিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এবং সে কারণেই দলেরই একাংশ বিজেপির উপপ্রধানকে অপহরণ করেছে এমনই কিন্তু অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগ করেছেন সেই বিজেপি উপপ্রধানের স্বামী। এবং তাতে কিন্তু রাজনৈতিক মহলে জোর সমালোচনা এবং শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখা ভালো যে বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু মোট আসন 16টি, যেখানে কিন্তু তৃণমূল পেয়েছিল 7টি আসন এবং বিজেপি পেয়েছিল 9টি আসন। সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েই বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। এবারে লোকসভা নির্বাচনের পর দেখা গেছে যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন বিজেপির প্রধান, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবং তারপরেই উপপ্রধান কিন্তু যাতে কোনোভাবেই তৃণমূলের দিকে না পা বাড়ায় এবং সে কারণে কিন্তু অঞ্চল যাতে কোনো রকমভাবে হাতছাড়া না হয়, সে কারণেই কিন্তু এই উপপ্রধানকে দলেরই একাংশ তারা অপহরণ করেছে এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং যে মহিলা উপপ্রধান লিপিকা রায় বর্মন, তার যে স্বামী, তিনি একেবারে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগে কিন্তু 9 জনের যে নাম রয়েছে তার মধ্যে কিন্তু নাম রয়েছে বিজেপির মণ্ডল সভাপতির। সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।